नमस्कार बंधुरा गुड मर्निंग। आशा करी तोमरा सबाई भालो आछो। आमरा मोटामुटी भालो आछि सबाई। और ठंडा लेगे गेछे प्रचंड, निश्वास पड़छे ना। आमार मौमितार सिम्पल लाइफस्टाइल परिवार चैनेले तोमादेरके अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा जानिए आजकेर ब्लगटा शुरू करछि बीरभूम जेलार एकटी छोट्ट ग्राम थेके। तो आशुचेर आजके होच्छे 3 दिन, মানে রাত্রে মারা গেছিল। তো পরশুদিন রাত্রে মানে হচ্ছে বৃহস্পতিবার রাত্রে, সেই জন্য বৃহস্পতিবারটাও ধরছে। তো বৃহস্পতিবার শুক্রবার আজকে হচ্ছে শনিবার, সেই জন্য 3 দিন ধরা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10টা 25। এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব, কারণ বাড়িতে তো কোনো কাজ নেই সেরকম। আশুস বাড়িতে বেশি কাজ নেই। সেদ্ধ ভাত বাবা বসিয়ে দিয়েছে, আর আমরা মুড়ি খেলাম বরবটি কলাই সেদ্ধ দিয়ে। মুড়ি খেয়ে এবার ওই যে ওকেও রেডি করে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। এই যে কুর্তিটা পরে নিয়েছি, হুডিটা গায়ে নিলাম। দাঁড়া, ওড়নাটার স্টলটা নেব, মাথায় নিয়ে যাব। কাজ নেই বাড়িতেও, পড়াশোনা সেরকম করবে না, কিছু না, শুধু শুধু বদমাশি করবে। তো স্কুলটা কামাই করে লাভ নেই। তো কালকেও খুব কান্নাকাটি করছিল। কালকে 26শে জানুয়ারি ছিল, স্কুলে প্রোগ্রাম সবই ছিল। তো নিয়ে যায়নি, নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবারও ছুটি ছিল কালকে। আজকেও ছুটি আছে ওর বাবার, কোন শনিবার পড়েছে জানি না, 2nd আর 4th ছুটি থাকে। তো আজকে শনিবার ছুটি পেয়েছে, তো বাড়িতেই আছে। তো বলে যে তুমি যাও, একটু মাঠে কাজ করছে। মুনিশ আছে মাঠে 3টে, পেঁয়াজ খুঁটছে নাকি, পেঁয়াজে মাটি দিচ্ছে না কি বললো জানি না। তো ওইখানে আছে, মুনিশদের সাথে দেখাশোনা করছে। তো সেই জন্য বললো তুমি নিয়ে যাও। রান্না তো তেমন কিছু নেই, বাবা আলু সেদ্ধ টমেটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, ওগুলো দিয়ে পোস্ত দিয়ে দেওয়া হবে। স্যালাড ট্যালাড কেটে ওই 2-4 গাল খেয়ে নিতে হবে, এ হচ্ছে ব্যাপার। তো চলো আমরা বেরিয়ে পড়বো। চলো দেখ, ভাতটা বাবা বসিয়ে দিয়েছে, দেখাই তোমাদের একবার। বসিয়ে দিয়ে অফ করে দিয়ে বোধহয় চা দিতে গেল ওই মুনিশদেরকে। শুধু ভাতের হাঁড়ি বসিয়েছে। এই দেখো ভাত বসিয়ে 1 ফুট হয়ে গেছে, ভাত উঠছে। 1 ফুট করে অফ করে দিয়ে চলে গেছে বাবা। তো চলো আমরা বেরিয়ে পড়ি। বন্ধ করে দিলাম, এবার বেরিয়ে পড়বো। চুলটা এমনি করে হাত দিয়ে এমনি করে গুটিয়ে এমনি করে বেরুনি করতে পারলাম না, কারণ ঝোঁট পাকিয়ে যাচ্ছে। হাত দিয়ে করতে গিয়ে আঁচড়াতে তো পারছি না, হাত দিয়ে এমনি এমনি করে চুলটা এমনি করে বেঁধে নিলাম। এগুলো দেখো ঝোঁট পাকিয়ে আছে, এমনি করে করে গাটার দিয়ে বেঁধে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড় আছে, কালকে শুকনো হয়নি, আজকে রোদ উঠেছে, দেখি মেলে দিতে হবে। তো মেয়েকে স্কুলে ভরে দিলাম, দিয়ে এখানে বসে আছে দোকানে। ছুটি হলে আজকে শনিবার তো ছুটি হয়ে যাবে, নিয়ে চলে যাবো একবারে, বাড়ি যাব না। রান্না বান্নার তো ঝামেলা নেই, বসে থাকি খানিক্ষণ, নিয়ে যাব। বসে বসে কি করব তোমাদেরকেও একটু দেখালাম। আমি যেখানে বসে আছি তার ডান দিক দেখালাম, বাম দিক দেখালাম। ওইদিকে সেনকো গোল্ড, এদিকে রীতিসার স্কুল। তো বসে বসে কি করব, গাড়ির হর্ন শুনছি, এত আওয়াজ হচ্ছে। তো বসে বসে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো স্কুল থেকে চলে এলাম, স্কুল থেকে এসে আমরা ভাত খেলাম টমেটো আলু পোস্ত দিয়ে আর স্যালাড এসব দিয়ে। তো ভাত খাওয়া হয়ে গেছে, আর রীতিশা এখনও খায়নি। রীতিশা গিয়েছে বাইরে খেলতে, ঠাকুর মন্দিরে খেলা করছে। আর এত কুকুর ডাকছিল না, তখন ভয়েসটা দিয়েছিলাম, এত কুকুর ডাকছিল, দিয়ে তখন ভয়েসটা কেটে দিয়েছি, অতিরিক্ত কুকুর ডাকছিল, দিয়ে ভয়েসটা কেটে দিয়েছি, পরে আবার দিচ্ছি। তো রীতিশাকে ডেকে আনবো, পড়তে বসাতে হবে, পড়া আছে। তো দেখি ওকে ডাক দিয়ে একবার। আর হচ্ছে এই দেখো কত জামা কাপড় কালকের যেগুলো ভেজানো হয়েছিল, তো সেগুলো শুকনো হয়নি এখনো পর্যন্ত, তুলে নিয়ে এলাম। তো এগুলো আবার গুছিয়ে রাখতে হবে।
শুকনো আজকে হয়েছে, কালকে হয়নি শুকনো, সেগুলো আবার মেলে দিয়েছিলাম আজকে। তো ওগুলো গুছিয়ে নেব, কখন গোছানো হচ্ছে দেখি। আর বাইরেও খুব চিৎকার হচ্ছে, বাচ্চাগুলো খেলছে তো সেই জন্য। তো দেখো আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু রীতিশা বুড়ি আজকে ভাত খায়নি। বলল যে ইপি খেয়েছিল টিফিনে, তো টিফিন খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে, এখন আর খাবো না। কিছুতেই খেলো না জানো। আর এখানে বিছানা থেকে কিছুতেই নামবে না, এখন খিদে পেয়েছে। তোকে ভাত চটকিয়ে খাইয়ে দিচ্ছি, পড়ে যাচ্ছে, বলছি নিচে নাম, তাও নামবে না, ওখানেই খাবে। তো ওকে ওখানেই খাইয়ে দিচ্ছি, বদমাশি করছে বসে বসে। তোকে খাইয়ে দিই, চলো তারপর পড়তে বসাবো। এই দেখো পড়তে বসালাম মেয়েকে, এখন বাজে পুরো 3টে। তো বই ছড়িয়ে ছিটিয়ে বৌদির পড়া আছে আজকে, তো সেজন্য পড়াগুলো করে নিতে হবে। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, পড়াশোনা হলো, পড়াশোনা হতে হতেই ওর সন্ধে লেগে গেল। ব্যাস 3টে সাবজেক্ট পড়লো, দিয়ে পড়তে পড়তেই ওর সন্ধে লেগে গেছে। এখন রেডি করে দিয়েছি, এবার ওকে প্রাইভেট পাঠিয়ে দেবো। প্রাইভেট পাঠিয়ে দিয়ে তারপর খাবার করব। আর এখানে এই দেখো বললাম না, একটা পিসি শাশুড়ির ছেলের বউ করে দিচ্ছে কাজগুলো এই ঠাকুর ঘরের। আজকে লাস্ট পালি আমাদের ঠাকুর ঘরের, তো করে দিচ্ছে। তারপরে দেখো চলে এসেছি, আমি আটা মাখিয়ে নিলাম। রীতিশা তো প্রাইভেট চলে গেছে, পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো আলু সেদ্ধ আর গাজরকে গ্রেড করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছি, আর লবণ দিয়ে আলু সেদ্ধকে মাখিয়েছি। আর এগুলো দিয়ে আলু ভরা পরোটা খাবে। আর এখানে ছানা করে রাখলাম বাবার জন্য, বাবা ছানা দিয়ে মুড়ি খাবে, বাবা পরোটা খাবে না। তো আমার বর তো খেতে চায় না মুড়ি, সেই জন্যই এই ব্যবস্থা। এই দেখো আমি লেচি করে ভরে নিয়েছি আলুগুলো, এখনও ভরা হয়নি, 3টে ভরা হয়েছে। তো এই দেখো এইভাবে সবগুলো ভরে নিয়ে বেলে নিয়ে, আর ওই সাদা তেল দিয়ে দেখো একটা বেলেছি, কেমন হয়েছে মানে একদিকে আলু বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে। তো ও হচ্ছে ভাজছে বর মশাই, ভাজাও হয়ে গেল। এই দেখো সবগুলো আলু ভরা পরোটা হয়ে গেল, আলু সিদ্ধ ভরা, মশলা টশলা তো কোনো কিছু নেই। তো যেমন লাগবে যা লাগবে খেতে ওই হবে। আমি একটা গরম গরম তুলে নিই, আমি খেয়ে নেব। আর বর খাবে একটু পরে, আর মেয়ে আসবে, মেয়ে খাবে, আর বাবা খাবে না বলল। একটা লাস্ট ভাজছে ওটা। তো এইভাবেই খেতে হবে এখন কয়েকদিন, চলো খেয়ে নিই। তো হয়ে গেল পরোটা ভাজা সবগুলোই, 7টা পরোটা করেছি। আর আমি একটা নিয়ে এলাম, বসে বসে খাবো। আলু সেদ্ধ পরোটা, এইভাবেই খেতে হবে এখন। এখন বেশি বাজেনি গো, এখন বাজে হচ্ছে 7টা 15। তো করে রেখে দিলাম, ও তো খাবে একটু তাড়াতাড়ি খাবে, অনেকক্ষণ ভাত খেয়েছে সেদ্ধ ভাত, তো তাড়াতাড়ি খাবে, করে দিলাম। আর মেয়ে আসবে 8টার দিকে, নিয়ে খাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।